ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগের দিন শুভমান গিলকে লেগে গিয়েছিল চোট এবং তার চোট এখন কেমন আছে, তার আপডেট কি আছে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আজকে আছে এবং অনেক বড় ম্যাচ, অনেক বড় রাইভালরি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, এবং এই ম্যাচকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেক কেউ বয়কট করছে, কেউ বলছে দেখবো, কেউ বলছে দেখবো না, এবং এই ম্যাচকে নিয়ে অনেক চর্চা হচ্ছে। কালকে ইন্ডিয়ান টিমের প্র্যাকটিস চলছিল এবং সেই প্র্যাকটিসে শুভমান গিল ব্যাটিং করছিল এবং ব্যাটিং করার সময় তার হাতে চোট লেগে গিয়েছিল এবং চোট লাগার পর সে ব্যাট করা ছেড়ে দিয়েছিল এবং ব্যাট করা ছেড়ে দেওয়ার পর ডক্টরের সাথে কথা বলতে দেখা গিয়েছিল। ডক্টরের সাথে কথা বলার পর সে অনেকক্ষণ সে ব্যাটিংই করে এবং ভারতের অনেক বড় প্লেয়ার শুভমান গিল, ঠিক আছে, শুভমান গিল অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ভারতীয় দলের জন্য, তাকে ভয়েস ক্যাপ্টেনও করা হয়েছে এবং ইন্ডিয়া পাকিস্তান আজকে ম্যাচ আছে, আরও অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ভারতীয় দলের জন্য হয়ে যায় ইন্ডিয়া পাকিস্তানের সামনে। তো তাই জন্যই শুভমান গিলের খেলাটা অবশ্যই জরুরি এবং খুব একটা খারাপ খবর নেই শুভমান গিলের জন্য। শুভমান গিলকে চোট লেগেছিল হাতে, কিন্তু সেই চোটটা অতটাও গম্ভীর নয় কি ভয়ের কোনো ব্যাপার আছে। তো শুভমান গিলের হাতে চোট লেগেছিল, চোট লাগার পর সে প্র্যাকটিস ছেড়ে চলে গিয়েছিল কিছুক্ষণের জন্য এবং ডাক্তারের সাথে কথা বলার পর রিপোর্ট বেরিয়ে আসছে কি খুব একটা তার চোট গম্ভীর নয়। তারপর কিছুক্ষণ পরই সে আবার প্র্যাকটিস শুরু করে দিয়েছিল, এরকম রিপোর্ট বেরিয়ে আসে। তো খুব একটা খারাপ নিউজ নেই টিম ইন্ডিয়ার জন্য, শুভমান গিলের জন্য ভালো নিউজ কি অতটাও চোট তার গম্ভীর হয়নি। তো আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, তো কে কতটা এক্সাইটমেন্ট আছে অবশ্যই কমেন্ট করে জানো। আমি দেখতে চাই কোন কোন দর্শক আছে কি এই ম্যাচটাকে নিয়ে অনেক এক্সাইটমেন্ট হয়ে আছে এবং দেখার জন্য রেডি আছে। কেননা এই ম্যাচটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আগে থেকেই হয়ে আছে, তোমরা তো জানো। অনেক কেউ বয়কট করতে চাইছে, অনেক কেউ দেখতে চাইছে, অনেক কেউ দেখতে চাইছে না। তো তাই জন্যই আমি তোমাদেরকে বললাম কি কমেন্ট করে অবশ্যই তোমরা জানাতে পারো কি তোমরা দেখছো কি দেখছো না, ঠিক আছে। তো আজকে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ম্যাচ আছে, দুটো দলই একটা একটা করে ম্যাচ জিতে গিয়েছে। ভারতীয় দল ইউএইকে হারিয়ে দিয়েছে, ঠিক আছে, পাকিস্তান ওমানকে হারিয়ে দিয়েছে। তো দুটো দলই একটা একটা করে এখন পর্যন্ত ম্যাচ জিতে আছে এবং আজকের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট দুটো দলের জন্য। যে আজকে ম্যাচ জিতবে সেই কিন্তু কোয়ালিফাই করে নিতে পারে সুপার ফোরের জন্য, কেননা দুটো দলই অসাধারণ দুর্দান্তভাবে রান রেটে জিতেছিল প্রথম ম্যাচ। ভারতীয় দল 57 রানে অল আউট করে দিয়েছিল ইউএইকে এবং তারপর 4 ওভার 3 বলে জিতে গিয়েছিল এবং পাকিস্তান 160 রান করেছিল ওমানের বিপক্ষে এবং 67 রানে অল আউট করে দিয়েছিল ওমানকে। তো তারাও অনেক বড় জিত পেয়েছিল। তো দুটো দলই কোয়ালিফাই করার জন্য আজকে রেডি আছে, যেই আজকের ম্যাচটা জিতবে সেই কিন্তু কোয়ালিফাই করে নিতে পারবে সুপার ফোরের জন্য, কেননা তাদের রান রেট অসাধারণ দুর্দান্ত হয়ে আছে আগে থেকে। তো তাই জন্যই অনেক ইম্পর্টেন্ট ভারতীয় দলের জন্য, তারপর পাকিস্তানের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো দেখা যাক কি হয়, ভারত পাকিস্তানের ম্যাচ আজকে আছে, তো কোন দল কার ওপর ভারী পড়বে অবশ্যই আমরা কিন্তু আজকে দেখতে পাবো। তো দেখা যাক কি হয় রাতে।